So finally, Japanese movie, one of the most anticipated anime movie of 2025, The Demon Slayer Infinity of Castle. এই সিনেমাটা আমি দেখে এলাম। সিনেমাটার ভাই আলাদাই হাইপ রয়েছে, আলাদাই ক্রেজ রয়েছে জেনজি এবং যারা টিনেজার রয়েছে তাদের মধ্যে। যে মানে ভাবুন জাস্ট, রাত্রি 12টা 12:30টার শোতে একটা অ্যানিমি মুভি 800-900 টাকার টিকিট রয়েছে, তার সত্ত্বেও হাউসফুল। মানে আলাদাই হাইপ এবং প্রথম কোনো অ্যানিমি মুভি যেটা ইন্ডিয়াতে এই লেভেলে ব্যবসা করছে, ঠিক আছে। মানে জাস্ট অভাবনীয় একটা কালেকশন করতে চলেছে এই সিনেমাটা ইন্ডিয়া থেকে। তো কেমন লাগলো সিনেমাটা, আর এই সিনেমার হাইপটার সাথে কি সিনেমাটার যে কোয়ালিটি সেটা কি জাস্টিফাই করে, সেটা জানতে হলে ডেফিনেটলি রিভিউটা শেষ অবধি দেখবে। সবার প্রথম আমি এই সিনেমার গল্পের ব্যাপারে যদি কথা বলি, এই সিনেমার গল্পের ব্যাপারে কথা বলার আগে একটা জিনিস বলে দিই যে 4টে এপিসোড অলরেডি এই ডেমন স্লেয়ারের নামে আছে অ্যানিমি সিরিজ, ঠিক আছে। তো 4টে সিরিজ মানে সিজন কিন্তু রয়েছে এই ডেমন স্লেয়ারের নামে দিয়ে আর কি। সেই 4টে সিজন আপনারা কমপ্লিট করুন। টোটাল 4টে সিজনের এপিসোড মিলিয়ে টোটাল হচ্ছে 68 এপিসোডস, এবং সেটা দেখে তো আর তারপর কিন্তু এই সিনেমাটা দেখতে যাবেন। আপনি যদি ভাবেন যে একটা দুটো এপিসোড দেখে একটা দুটো সিজন দেখে আমি চলে যাব, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, গিয়ে বোরই ফিল হতে হবে আর কিছু বুঝতে পারবেন না। কারণ সিজন 4-এ শেষ থেকে একদম লাস্ট এপিসোডে যেভাবে গল্পটা শেষ হচ্ছে, ওখান দিয়ে কিন্তু গল্পটা শুরু হচ্ছে এই সিনেমায়। এবার যদি এই সিনেমার গল্পটা আমি ছোট্ট করে বলি আপনাদের, গল্পটা যেভাবে আরম্ভ হচ্ছে যে সব ডিমন্সরা আর হার্শিরা চলে যাচ্ছে হচ্ছে ইনফিনিটি ক্যাসেলে। উজাঙ্কো এবং সুজিবা তাদের ওয়ার্ল্ডে রয়েছে এবং এদের মধ্যেই ফাইটটা হবে ডিমন ভার্সেস উজাঙ্কো সুজিটা। এবং এই যে ওয়ার্ল্ডটা যেভাবে এখানে বিল্ড করেছে জাস্ট দেখবার মতো। তো এই হচ্ছে গল্প, আমি ছোট্ট করে আপনাদের বললাম। এবার যদি আমি এর নেগেটিভ দিক পজিটিভ দিকে আসি, সবার প্রথম যদি পজিটিভ দিকের কথা বলি, ভাই এই সিনেমার মানে সিরিজগুলো যেরকম দেখেছিলাম, এবং সবচেয়ে বড় কথা যেহেতু প্লাস পয়েন্ট কেন আমার মনে হচ্ছে, যেহেতু আমি হলে গিয়ে দেখেছি, বড় স্ক্রিনে এক্সপিরিয়েন্স করেছি, তার জন্য ভাই এর অ্যানিমেশন মারাত্মক কোয়ালিটির লেগেছে, মারাত্মক কোয়ালিটি। মানে বিশাল ভালো অ্যানিমেশন, ভিজুয়াল গুলো যেভাবে রাখা হয়েছে, যেভাবে মানে ওই দেখলাম একটা সেই স্যাটিসফ্যাকশন, সেটা কিন্তু ফিল হবে এই অ্যানিমেশনটা দেখে। এবার যদি সেকেন্ড পজিটিভ দিকের কথা বলি, সেকেন্ড কথা বলতে গেলে আমার অ্যাকশন, ভাই অ্যাকশন এত ভালোভাবে ডিজাইন করেছে, জাস্ট ইউ কান্ট ইমাজিন। মানে এত ভালো অ্যাকশন, মানে এক একটা শট যেভাবে নেওয়া দেখিয়েছে, সেই ফাইটিং জিনিসগুলো যেভাবে পুশবাম্পস দেয়, ভাই দারুণ দারুণ। জেনেটসুর এন্ট্রি, ভাই জেনেটসুর এন্ট্রি যেভাবে এখানে হয়েছে, যেভাবে বিল্ড আপ দিয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারকে, সেটাও একটা বড় প্লাস পয়েন্ট। কিন্তু মানে কোনোভাবে কিন্তু সেই জিনিসগুলোকে মানে গোজামিল দিয়ে বা জোর করে করেছে তা নয়, প্রত্যেকটা ক্যারেক্টারকে সমানভাবে স্পেস দিয়েছে। সিনেমাটার মধ্যে সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে, এটাও একটা অন্যতম বড় পজিটিভ দিক, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্যারেক্টারের যে ফ্ল্যাশব্যাক সেইগুলোকে যেভাবে এখানে দেখিয়েছে, সেটা হয়তো অনেকের ভালো লাগবে না, অনেকের হয়তো বোর ফিল হবে, বাট আমার পার্সোনালি কিন্তু খুব ভালো লেগেছে। এটার জন্য গল্পটা খুব মানানসই হয়, দেখতে খুব ভালো লাগে। আর একটা পজিটিভ দিকও যদি বলি, সেটা হচ্ছে ইনফিনিটি ক্যাসেলটাকে যেভাবে দেখিয়েছে, ভাই মানে কি ডিজাইন করেছে, জাস্ট মুগ্ধ হয়ে দেখবেন আপনারা। সেই ফাইট, ওই ক্লাইম্যাক্সটাও মানে খুব ভালো স্যাটিসফ্যাকশন দেবেন আমাদের, ঠিক আছে। মানে শেষ এমন ভাবে আপনি স্যাটিসফাইড হবেন, আমি কোনো স্পয়লার দিচ্ছি না, বাট তাও ভালো লাগবে, মানে ক্লাইম্যাক্সের দিকে সেই লেভেলে মজা পাবে, ঠিক আছে। এই হলো পজিটিভ দিক। এবার যদি আমাকে এই সিনেমার নেগেটিভ দিকের কথা বলতে হয়, সবার প্রথম নেগেটিভ দিক আমার যেটা মনে হচ্ছে, হ্যাঁ এটা কিছু ক্ষেত্রে মানে এটা তাদের দোষও নয়, কারণ ক্যারেক্টারগুলোকে যেহেতু বিল্ড আপ দিতে গেছে, ফ্ল্যাশব্যাক দেখাতে গেছে, তাই জন্য কিন্তু রান টাইমটা অনেকটা বড় হয়ে গেছে। হ্যাঁ কিছু জায়গায়, বিশেষ করে ইন্টারভেলে কিছু আগে বা ইন্টারভেলের পরেও, মানে ক্লাইম্যাক্সটা বাদ দিয়ে ইন্টারভেলের পরের জায়গাগুলো কোনো জায়গা খুব বোর লাগে, ঠিক আছে। মনে হবে যে এই জায়গাগুলো একটু বেশি মানে এলোবরেট হয়ে গেছে, স্ট্রেচ করে দিলে ভালো লাগতো, সেটা ফিল হবে। বাট আপনি কিন্তু এনজয় করবেন বিকজ অফ দ্য অ্যানিমেশন কোয়ালিটি এতটা ভালো, আপনি সেটাও দেখবেন, ঠিক আছে। দ্বিতীয়ত নেগেটিভ দিক আমার আরেকটা মনে হচ্ছে, সেটা হচ্ছে কিছু জিনিস একটু ডিটেল এবং ডেপথে দেখাতে পারতো, তার জন্যই আর কি গল্পটা আরেকটু বেশি মানে আর কি সবকিছু এক্সপ্লেন করলো না আর কি, সেটাই মনে হলো। যেহেতু তারা পার্ট 2 মেবি আনবে, আমি জানি না কবে আসবে, তবে যদি আসে ভাই সেটাও রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। এবং আমার মনে হয় এই যে মার্ভেল ডিসির যে অডিয়েন্স, মার্ভেল ডিসির যে একটা ডিক্লাইন হয়েছে, তাদের যে একটা বিরাট বড় ড্রপ হয়েছে কালেকশনে, তাদের নিয়ে সেইভাবে পপুলারিটি তারা গেইন করতে পারছে না, তো সেই পপুলারিটিটা কিন্তু এবার পাচ্ছে অ্যানিমি। কারণ ইন্ডিয়ান কালচারে অ্যানিমি যেভাবে লোকে দেখছে, টিনেজাররা বিশেষ করে জেনজিরা, তারা যেভাবে অ্যানিমি সিনেমাগুলোকে পছন্দ করছে, সিরিজগুলো যেভাবে দেখছে, আমার খুব
মানে এই দিনটা হয়তো বেশি দিন বাকি নেই, হয়তো আরম্ভই হয়ে গেছে। আজ থেকে 1.5-2 বছর বাদে হয়তো আমরা দেখতেই পাবো যে অ্যানিমি মুভি মার্ভেল মুভিগুলোর মতন কালেকশন করছে। মার্ভেল ডিসির যদি কোনো নিউ রিলিজ থাকে সেইগুলোর থেকে হয়তো বেটার কালেকশন করছে অ্যানিমি মুভি। কারণ আমরা দেখতে পাচ্ছি সেই সিনারিওটা যে একটা অ্যানিমি মুভি দেখার জন্য লোকে রাত্রি 12টা 1টার সময় হাউসফুল করছে, লোকে 800-900 টাকা দিয়ে দেখতে যাচ্ছে। তো অ্যানিমি কিন্তু একটা বড় কালচার হতে পারে। অ্যানিমেশন সামনের দিনে খুব বড় একটা কিছু চেঞ্জেস আনতে পারে সিনেমা, মানে সিনেমা ইন্ডাস্ট্রিকে কিছু চেঞ্জেস আনতে পারে। সেটা দেখার কি হয় ভবিষ্যতেই বলবে কথা। এবং আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, এরকম রিভিউ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। আমার রিভিউ টাটা।